2026 সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্র বয়কট করেছে ইরান। এমনকি আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপের মূল পর্ব থেকে সরে দাঁড়ানোরও। কিন্তু 1998 সালের পর থেকে প্রায় নিয়মিতভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আসা ইরান হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আগামী 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ড্র। কিন্তু সেই ড্র অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছে বড়সড় কূটনৈতিক সংকট। ড্র মঞ্চে থাকছে না এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান। প্রতিনিধি দলের কয়েকজনকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে রাজি না হওয়ায় ড্র বয়কটের ঘোষণা দিয়েছে তেহরান। এমনকি টুর্নামেন্টের মূল পর্ব থেকেও সরে দাঁড়াতে পারে দেশটি। ইরান ফুটবল ফেডারেশন শুক্রবার নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র সরকার প্রতিনিধি দলের কয়েকজনকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ভিসা না পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ফেডারেশন সভাপতি মেহেদি তাজও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ফেডারেশনের মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই, পুরোপুরি রাজনৈতিক বিবেচনা থেকেই এই বাধা। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। তবে ভিসা পেয়েছেন জাতীয় দলের কোচ আমির খালেনই, নির্বাহী পরিচালক মেহেদি খারাতি, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক অমিত জামালি, মুখপাত্র আমি মেহেদি আলাভি। আর ভিসা পাননি মেহেদি তাজ, মেহেদি নবী এবং মেহেদি মালেক আবাদ। ইরানি ক্রীড়া সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভিসা প্রত্যাখ্যানের এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। এছাড়া ফেডারেশন সভাপতি তাজ অভিযোগ করেন, এ নিয়ে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে জানালেও কোনো কার্যকর প্রতিকার মেলেনি। গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 19 দেশের নাগরিকদের উপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেন, আর সেই তালিকায় রয়েছে ইরানও। যদিও বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরের অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ছাড়ের কথা ছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে তা কার্যকর হয়নি। এছাড়া ফিফা পাস নামে একটি অগ্রাধিকার ব্যবস্থা চালু হলেও এতে অনুমোদনের নিশ্চয়তা নেই। সব মিলিয়ে ইরান চূড়ান্তভাবে বিশ্বকাপ মূল পর্ব থেকে সরে দাঁড়াতে পারে এমন সম্ভাবনা জোরালো হচ্ছে। সপ্তমবারের মতো বিশ্বকাপের টিকিট পাওয়া দলটি এর আগে কখনো নকআউট পর্বে উঠতে না পারলেও ফুটবলীয় লড়াইয়ে তাদের ইতিহাস বেশ সমৃদ্ধ। 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল তারা, তবে 2022 সালে অবশ্য সেই জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু দুই দেশের 4 দশকের রাজনৈতিক উত্তেজনা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু, সাম্প্রতিক সংঘাত, মধ্যপ্রাচ্যের অস্থিরতার সব চাপ যেন এবার এসে পড়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।